অ্যারেন ইয়েগার এমন একজন ছেলের গল্প যে নিজের হাতেই নিজের সবকিছু শেষ করে দিয়েছিল শুধুমাত্র তার কাছের মানুষদের স্বাধীনতার জন্য। একটা ছোট্ট ছেলে যে কিনা দেয়ালের বাহিরে একবার মুক্ত আকাশ ছুঁয়ে দেখতে চেয়েছিল। ছোটবেলার সেই স্বপ্ন ছিল যতটা নিরহ, আর বাস্তবতা ছিল ততটাই নির্মম। তার মায়ের মৃত্যু তার চোখের সামনে খুব নির্মমভাবে হয়। প্রথমবার সে বুঝেছিল এই পৃথিবীটা নিছক এক নিষ্ঠুর খাঁচা। সেই মুহূর্তেই জন্ম নেয় প্রতিশোধের আগুন। অ্যারেন ইয়েগার আমাদেরকে শিখিয়ে গিয়েছে সবাই হিরো হতে পারে না, কেউ কেউ ভিলেন হয়েও ইতিহাস বদলায়। যাকে আমরা ভয় পাই হয়তো সেই একদিন আমাদেরকে বাঁচিয়েছিল। ত্যাগ মানে শুধু মৃত্যু না, ত্যাগ মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে নিজের হাতে ভেঙে ফেলা। কারণ ভবিষ্যতের মূল্য দিতে হয় বর্তমানকে ছিঁড়ে। ভালো মানুষ হওয়ার জন্য সবসময় সবার প্রিয় হওয়া লাগে না। কখনো কখনো ঘৃণার সাগরে ডুবে থেকেও কেউ একজন পৃথিবীর জন্য আলো জ্বালিয়ে যায়। ভিলেন কারো জন্মগত পরিচয় নয়, এটা সময়, পরিস্থিতি আর ব্যথার ফলাফল। যদি আমরা সবাই গল্পটা বুঝতাম তবে আমরা সবাই কাঁদতাম। বিপ্লবীরা কখনো নিরাপদে বাঁচে না, তারা নিজের জীবন দিয়ে নতুন ভোর নিয়ে আসে। অ্যারেন ইয়েগার এমন একজন যে নিজের শেষ নিঃশ্বাস দিয়ে একটি নতুন সূর্য উপহার দিয়েছে। শেষে মিকাসা, যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তাকেই নিজের হাতে অ্যারেনকে মেরে ফেলতে হয়েছিল। কারণ অ্যারেন জানতো তার বেঁচে থাকা মানে সেই যুদ্ধ থামবে না, তার মৃত্যুই একমাত্র শান্তি। সে শুধু টাইটান ছিল না, সে ছিল একটা একাকী বীর যে কারো হাত ধরে বাঁচতে চায়নি, শুধু চেয়েছিল সবাই বাঁচুক।